ग्वालपोखर विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के उम्मीदवार गुलाम रब्बानी विधानसभा चुनाव के लिए अपना प्रचार अभियान तेज कर रहे हैं। मंगलवार को उन्होंने खुली हुड वाली कार में सवार होकर गांवों में प्रचार किया। इस दिन ग्वालपोखर विधानसभा क्षेत्र के साहापुर 1 नंबर ग्राम पंचायत के अलग अलग इलाकों में सैकड़ों बाइकों के साथ एक बड़ा जुलूस निकाला गया। जुलूस में तृणमूल कांग्रेस के कई कार्यकर्ता और समर्थक शामिल हुए। खुली हुड वाली कार में खड़े होकर उम्मीदवार गुलाम रब्बानी ने इलाके के लोगों का हाथ हिलाकर अभिवादन किया और उनसे बात की। प्रचार के दौरान उन्होंने राज्य सरकार के विभिन्न विकास परियोजनाओं और कामों पर प्रकाश डाला और लोगों से वोट मांगे। उन्होंने कहा कि राज्य सरकार के विकास के रुझान को बनाए रखने के लिए अगले चुनाव में तृणमूल कांग्रेस को जिताना जरूरी है। इस दिन के बाइक जुलूस और प्रचार कार्यक्रम को लेकर साहापुर ग्राम पंचायत इलाके के आसपास तृणमूल कार्यकर्ताओं और समर्थकों में काफी उत्साह था। धरमपुर टू आज के कलम साहापुर वन हमारे छोटो पंचायत ये पंचायत सबकटा वार्डे सबकटा ग्रामे सबकटा टोलाते आमी गेलाम। विशेष करे मा बोनरा अनेक आशीर्वाद करছেন, ফুলের হার দিচ্ছেন, কোনো জায়গায় শরবত খাওয়াচ্ছেন, কোনো জায়গায় দুধ খাওয়াচ্ছেন, কোনো জায়গায় কিছু পয়সা দিচ্ছেন। এটা ওনাদের আশীর্বাদ। বিরোধীরা বলছে গোয়ালপুরের রাস্তাঘাট উন্নয়ন হয়ে রাস্তাঘাট প্রচুর খারাপ। বিরোধীকে জিজ্ঞাসা করো কি তোমরা কি করেছো। যে বিরোধী বলছে তো বলার জন্য মুখটা তো খোলা থাকে, বলে যায়। ওকে জিজ্ঞাসা করবেন যে তোমরা বিজেপিকে জেতার জন্য সুযোগ করে দিয়েছিলে, এখানে বিজেপি জিতে গেছে। দেবশ্রী রায় চৌধুরী জিতেছিল, কোনটা রাস্তা করেছে। মোহাম্মদ সালিম এমপি হয়েছিল, কোনটা রাস্তা করেছে। তারপরে কার্তিক পাল হয়েছে এমপি, কোনটা রাস্তা ওরা করেছে। তারপরে যে বিরোধী বলছে রমজান পরিবার, রমজান সাহেবকে আমরা শ্রদ্ধা করি, মরহুম রমজান সাহেবকে, কিন্তু ভিক্টর বাবুকে জিজ্ঞাসা করো যে তুমি 44 বছর তোমাদের পরিবারের এমএলএ ছিল, ওখানে 44 বছরের 4টা কাজের নামটা বলে দাও। আর মন্ত্রী সাহেবের তো আজকে এনাদেরকে বলছিলাম আমি যে কোনো জায়গায় এরকম নেই কি যেখানে আমাদেরকে ধুলা খিঁচতে হলো। হ্যাঁ রাস্তাগুলো রিপেয়ারিং করতে হবে, কিছু রাস্তা ওল্ড রাস্তা আছে ওটা রিপেয়ারিং করবো। রাস্তাঘাট কোনো জায়গায় গোয়ালপুরে ঘাটতি নাই, কমি নাই। এখানে গোয়ালপুরের বিজেপি নেতা গোলাম সারোয়ার আপনার ভাই যে ছিল, তাকে সে বিজেপি ছেড়ে এখন টিকিট নেবে, বিজেপি ছেড়ে এখন ভিক্টরের সমর্থনে নির্দলীয় যাচ্ছে গোয়ালপুর থেকে। দেখো যেদিন বিজেপিকে ওকে ব্যবহার করার প্রয়োজন ছিল, আমি 4টা জেলার আমাকে অবজার্ভ করা হয়েছিল, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এই 4টা জেলার রেজাল্টটা ভালো করতে পারি আমি, তার জন্য আমাকে অবজার্ভার করা হয়েছিল। আর অমিত শাহ, মোদি এরা লোকগুলোকে, আর রাজনাথজি এরা লোকগুলোকে ব্যবহার করে আর ব্যবহার করার পর ফেলে দেয়। সেদিন আমার বাড়িতে আগুন লাগার জন্য আমার ভাইটাকে নিয়ে চলে গেল বিজেপিতে, আর টিকিটটাও দিয়ে দিল। রব্বানি সেদিন নিজের বিধানসভা থেকে নিজের বাড়ির আগুনটাকে বোঝাতে বোঝাতে ওর সময়টা শেষ হয়ে যায়। আমার সময়টা কাজে না লাগে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর বিধানসভাতে, কিন্তু ওরা ভুল ধারণা ছিল। আমি আগেই করে চলে আসছিলাম, তারপর ওদের টিকিটটা ডিক্লেয়ার হয়েছিল। তো আমি কাজ করি সারা বছরটাই, আর 12 মাসে 24 ঘন্টা পার উইক, প্রত্যেকটা উইকে আমরা কাজ করি। তো কাজের ক্ষেত্রে কেউ বলতে পারবে না। আজকে বিজেপির টিকিট দেয়নি, ওকে ফেলে দিয়েছে। ওর আগে তো ওকে শিক্ষা নেওয়া উচিত ছিল। শাহনওয়াজ হোসেনকে কোথায় রেখেছে বিজেপি, মুক্তার আহমদ নাকভিকে কোথায় রেখেছে বিজেপি, যেখানে ওনার কোনো চান্সে ছিল না। তো এগুলো ওকে যাওয়াটাই ঠিক হয়নি। আর আজকে উনি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যদি ভিক্টরের সমর্থন নিয়ে এখানে ইলেকশন আমার এগেনস্টে ফাইট করতেই পারে। ইলেকশন ফাইট করা নিষেধ না, ও তো গতবারও বিজেপি থেকে ফাইট করেছিল। কিন্তু ভিক্টর কোন দলটা করছে, ফ্রডলো করছে, না সিপিএম করছে, না কংগ্রেস করছে, না বিজেপি করছে। ও তো ডাইরেক্ট বিজেপির এজেন্ট। বিজেপি এখানে জেতার জন্য সবসময় সুযোগ করে দেয়। আর এর বড় এজেন্ট হলো অধীর রঞ্জন চৌধুরী। উনি শুভেন্দুর সাথে একটা চুক্তি করে, ডিল করে এখানে আসে। আর অধীরবাবুর দ্বারাই এই হুমায়ুন কবির একজন দালাল, আরও সবথেকে বড় দালাল অধীরের পরে হুমায়ুন কবির, আর 3য় নম্বর হলো ভিক্টর।
এই তিনটা দালালে বিজেপিকে এখানে সুযোগ করে দিচ্ছে জিতার। তো বিজেপি আবার জিতবে না কোনো জায়গায়, বিজেপি হেরে হেরে অমিত শাহ মোদি নজরটাই করবে না পশ্চিমবাংলার পর। আমাদের দিদি সাকসেসফুল লিডার আর হেভিওয়েট লিডার, দিদি সুপ্রিম কোর্ট যখন গেছে আমাদের ভোট রক্ষা করার জন্য, আমাদের অধিকারটাকে রক্ষা করার জন্য, এর থেকে বড় আর নজিরবিহীন উদাহরণ হতে পারে না। কত ভোটে জিতবেন? এটা কি করে বলবে? তোমরা বাড়ি বাড়ি যাচ্ছ, ঘুরে যাচ্ছ এলাকাতে, তোমরা বলবে। আমি তো শুধু নমস্কার সালাম আর আশীর্বাদ দিচ্ছি, দোয়া করতে বলছি, প্রার্থনা করতে বলছি।